আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর ভিডিও বানাতে চলে এসেছি বাগানে। আমার প্রচুর শরীর খারাপ ছিল, সেই জন্য আমি ভিডিও বানাতে পারিনি। আরও অনেক রকমের প্রবলেম ছিল। আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু শেয়ার করব, সব কিছুই বলবো। তো আজকে যেহেতু সারা দিন আজকে বৃষ্টি হয়েছে, প্রচুর ওয়েদার খারাপ। এখনও ওয়েদার মানে কি বলবো, সূর্য তো আজকে সারাদিন দেখতে পাইনি, প্রচুর বৃষ্টি হয়েছে। তো এই সন্ধেবেলা এখন 5টা বাজতে যায়, বাগানে কি কোথায় মানে পড়ে আছে দেখতে এসেছি। আম আছে, সফেদা আছে, তো অনেক কিছু পড়েছে, সব তোলা হয়েছে। আর বাগানের এই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো ভিডিওতে। তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন, আর কি কি করছি আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো চলুন বাগানে যাওয়া যাক। প্রথমেই বাগানে এসে আর আমাদের গাছের আমার নেই, এই একটাই আম পড়ে রয়েছে। আর সফেদা তো এত হয়েছে কি বলবো, পুরো ওইখানটায় পুরো বড় বড় সফেদা তলা বিছিয়ে পড়ে রয়েছে। গাছেও ভর্তি, পুরো পুরো গাছে ভর্তি। আর এই বৃষ্টিতে তো সফেদা পাকে, সেই জন্য। আর বাগানের অবস্থা দেখেন, পানি হয়ে 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 আকাশের বৃষ্টির পানি হচ্ছে, পুরো চারোদিকে জঙ্গল হয়ে গেছে একদম। আমরা ভয়েতে এই পারে আসতে পারিনি, সাপের ভয়েতে আর ভয়েতে। দেখেন কত বড় বড় সফেদায় দেখেন পড়ে আছে। এই দেখেন, এই দেখেন, পুরো ওই পাশটাই সফেদা ভর্তি আছে। আমার কারি পাতার গাছটা উল্টে যাচ্ছে, কারি পাতা গাছটা উল্টে যাচ্ছে। এখানে কি সুন্দর সুন্দর কুমড়ো গাছ, আবার দেখেন মরে গেছিলো গাছটা, বৃষ্টির পানি পেয়ে আবার বেঁচে উঠেছে। এই দেখেন লাউ গাছ, আবার কুমড়ো গাছের ডগা বেরোচ্ছে। আর এই ওয়েদারে তো এই দেখেন কত দূর চলে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা কত দূর চলে গেছে। দেখেন কি সুন্দর ডগা, ডাল দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। এই একটা ডগা বেরোচ্ছে। আর কারি পাত্তাটা কী হচ্ছে দেখি, কারি পাত্তা গাছ তো এই বাগানে আসতেও ভয় লাগে। দেখেন কারি পাত্তার বীজও হয়েছে। আমার বড় বুবু এসেছিল, উনি এই বীজটা নিবে বলেছিল, যে গাছ লাগাবে বলে। দেখেন এই এই ভারীর জন্যে এই ডালটা উল্টে যাচ্ছে, এটাকে কেটে ছোট করতে হবে, নাহলে ভেঙে যাবে। কি সুন্দর মাশাল্লাহ আমার কারি পাত্তা গাছটা হয়েছে। সবাই কমেন্টে মাশাল্লাহ লিখবেন। দেখতে তো কি সুন্দর হয়েছে। এই দেখেন এইটা আমাদের 12 মাসি আম গাছ, আগের বছর লাগানো হয়েছে, এই বছর এই প্রথম ফলেছে। দেখেন দুটো হয়েছে আম, এখন হাত দুবনি কি হয়ে যাবে, সেই জন্য এখন থাক। এই দেখেন এইটা ছোট, ওইদিকে আরও অনেক আছে ছোট ছোট 12 মাসি আম গাছ। এইটা এবার প্রথম ফলেছে, দেখবো, দেখি সাইজটা দেখেন। এই দেখেন দুটো আম দেখেন, এই মাত্র এখন ছোট, কতটা বড় হয়েছে। তো চলুন একটু আগে যাই, দেখি। কারি পাতার তো দেখে আমাকে ভয় লাগছে, এটা তাড়াতাড়ি ডাল ছাড়তে হবে, নাহলে উল্টে পড়ে যাবে। বাগানের চারোদিকে দেখুন না কি অবস্থা হয়ে রয়েছে। এইদিকে আসলেই ভয় লাগবে নি বলেন, কোথায় সাপ আছে, কোথায় কি আছে, কামড়ে ফামড়ে লিবে, সেই জন্য একদম আসতে পারিনি। ওইদিকে তো আপনাদেরকে কুমড়ো গাছ দেখালাম, এইদিকেই দেখেন এইটা লাউ গাছ। এইটা কি সুন্দর কচি কচি পাতা হয়েছে লাউ, এই দেখেন ওই সেই ঝুলছে লাউ, সব মানে পানি পেয়ে আবার বেঁচে উঠেছে। ওই দেখেন এই চালের ওপরে আবার সব নতুন নতুন ডগ হয়েছে। এই গাছটাই আম হয়েছিল এই বছর, ভিডিও আছে আপনাদেরকে আমি শেয়ার করব, প্রচুর আম হয়েছিল। এইটা তো একটা আম গাছ, এইটা হচ্ছে আপনার কাঁচা মিঠে আম, মানে কাঁচাতেও খেতে পারবো। এই বছর হয়েছিল 4টে। জঙ্গলে কোথায় যাব, ভয় লাগছে। একটা দেখেন, একটাই পুরো লাউ গাছে একটাই লাউ হয়েছে, ও সে এত বড় হয়েছে, বীজ হয়ে গেছে, ও আর খাওয়া যাবে না। ওইটা 2 মাস আগেই হয়ে গেছে, আমার বুবুরা এসেছিল ওই সময় পেকে গেছিলো, পেকে যে ওই অবস্থা হয়েছে। এই দেখেন এইটা আমাদের, এইটা সেই কি এখন পার্পল কালারের পেয়ারা গাছ বেরিয়েছে, সেই গাছটা লাগিয়েছিলাম, কত ছোট, মাশাল্লাহ কত বড় হয়ে গেছে, আরও বড় হোক। আর আপনাদেরকে তো দেখাচ্ছি, এর বীজখানে অনেক কিছু হয়ে গেছে, আস্তে আস্তে সব শেয়ার করব। সেই ওপরে চালে কুল গাছ ছিল, আপনাদের তো ভিডিও দিয়েছি, আমি চালে উঠে কুল পেড়েছি। কুল গাছটা দেখেন কেটে পুরো পরিষ্কার করে দিয়েছে। প্রচুর কুল গাছের জন্যে চালটা আমাদের ক্ষতি হচ্ছিল, অনেক চাল ভেঙে গেছিলো, পানি পড়ছিল নিচে, সেই জন্যে কী করে দিয়েছে। আর তো এখন কিছু নেই তেমন দেখাবার,
সব আম গাছ সব কিছু সব খালি হয়ে গেছে, সব শেষের দিকে আর কিছু নেই। বহুদিন ভিডিও বানানো হয় না। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড জেনে গেছিলো, উনি রাগ করেছিল, মানে উনি মানা করেছিল যে তুমি ভিডিও বানাবে নি। অনেক আবার ওনাকে বুঝাবার পরে আমি এতদিনে মানে অনেক 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 কষ্ট করেছি, অনেক ওনাকে বুঝিয়েছি। তো উনি বলেছে ঠিক আছে বানাও, কিন্তু নিজের মর্যাদা বজায় রেখে বানাতে বলেছে। তো আমিও নিজের ইজ্জত আবরু নিজের মর্যাদা বজায় রেখেই বানাবো। এমন কিছু করবো নি যেমন উনি কষ্ট পায়। তো এই দিকে আপনাদেরকে একটা জিনিস দেখাবার আছে। এইটা তো একটা পেয়ারা গাছ, প্রচুর পেয়ারা গাছ হয়েছে। এই একটা পেয়ারা গাছ হয়েছে দেখেন। এই বছর এইটা ফলেনি, পরের বছর ফল আসবে আশা করছি। আর এই দিকে আমি যেতে পারবো না এখন, প্রচুর এই দেখেন হ্যাড়কানি আছে, গেলেই পড়বো। সেই জন্য এখন যাবো নি। দূর থেকে না আপনাদেরকে দেখি জুম করে দেখাতে পারি কি। আমড়া গাছ আছে একটা, এই দেখেন, আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। ওই দেখেন, ওই যে ছোট্ট একটা বিলাইতি আমড়া গাছ লাগিয়েছে, সেই বড় আমড়া হয় ওই আমড়া গাছ। আমি খাই শখ করে, সেই জন্য হাজব্যান্ড লাগিয়েছে, বলেছে লাগিয়ে দিই একটা, সব কম করে হলেও সব কিছু খেতে পারবো। আমরা হ্যাঁ সেইটা। আর বাগানের দৃশ্য আপনাদেরকে কি দেখাবো, এই কদিনে তো বাগান যেমন এমন হয়ে গেছে যেমন আমরা সুন্দরবনে আছি। দেখেন বাগানের অবস্থা দেখেন, চারোদিক থেকে পুরো জঙ্গল জঙ্গল। দেখেন আম গাছটাকে কিভাবে লতানি গাছটা ঢেকেছে, দেখেন দেখছেন। এই বাগান মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে আমরা সুন্দরবনে চলে এসেছি। দেখেন কি অবস্থা, দেখেন কি করে যাব বলেন। কোথায় আমাদের জায়গা আছে, সেই বড় গাছ আছে, ওই বড় গাছের নিচে পাঁচির দিয়ে আপনাদেরকে দেখাতে পারবো কিনা। ওই তারের খুঁটি আছে, ওই খুঁটির সিধি খুঁটিটা অর্ধেক আমাদের ভেতরে অর্ধেক বাইরে, এতটা জায়গা, কিন্তু আমরা ওই দিকটা যেতেই পারিনি। অনেক আমরা যেতেই পারিনি, এই জঙ্গলের ভয়েতে আমরা এইটুকুন জায়গা, এই শুধু যাতায়াতটা, এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সাবমার্শালের ঘর। আমাদের সুইচ দিতে হয় এই ট্যাঙ্কে। আর এইখান থেকে এই যে আপনার কল, এই কলে আসতে হয় খাবার পানি নিতে, মজবুর খাবার পানি নিতে আসতে হয়। আর এই রাস্তায় যাতায়াত হয় বলে এই যে এইটুকুন, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই সিধে যাতায়াত করা যায়, বাদ বাকি। আর এদিকে তো ঘর, এদিকে তো পড়ে রয়েছে, ভাড়া দেওয়া হয়নি বলে। আর এই দিকটায় দৃশ্য দেখেন, দেখছেন। এবার আপনারা বলবেন যে জঙ্গল পরিষ্কার করবে, গাছ লাগাবে, আর লাগাবে। একটা জঙ্গল পরিষ্কার করতে গেলে অনেক লোক লাগাতে হয়, সেই সব লোক লাগিয়ে পরিষ্কার করব। আবার এখন বর্ষার ওয়েদার, বর্ষা এত হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, ও আপনি গাছ আবার বেড়ে যাচ্ছে। সেই জন্যে সন্ধে হতে চলছে বাবা, এখানে 5টা 5:30। এই ডগটাকে একদিন কাটবো, এখন না হাজব্যান্ড উনি নেই, উনি কলকাতায় আছে, আসলে কাটবো। আর এইটা আমাদের পুরো গাছে আর একটাই আম আছে, অনেক কষ্টেই রেখেছি। ছেলে আমার আসবে, ও তো আপনারা জানেন আমার ছেলে বাইরে কাজে থাকে গোয়াতে। তো তার টিকিট আছে 23 তারিখে, দুপুর 3টে দিয়ে ফ্লাইট আছে, সন্ধ্যে 6টায় কলকাতায় নামবে। তো ঘরে আসতে 10টা বেজে যাবে, রাত 10টা। ওর আব্বাই নিয়ে আসবে। আর দেখেন আমাদের পেঁপে গাছে কি সুন্দর পেঁপে হয়েছে, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন। পেঁপে গাছে পেঁপে হয়েছে, ওইখানে সপেদা হয়েছে গাছে, প্রচুর প্রচুর ফল হয়েছে। এখানে কতগুনি তো তুলে রেখেছিলাম বালতিতে, যাওয়ার সময় নিয়ে যাই। এই দেখেন সব পড়েছে, আমি তুলিনি। আজকে সারা দিন বৃষ্টি। আর দেখেন আমাকে আপনাদের থেকে একটা কথা জিজ্ঞেস করছি। আপনারা যে কেউ ভিডিওটা দেখবেন, যদি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ডালিম গাছটা কি সুন্দর হচ্ছে, ডালিমও প্রচুর ফলেছে, কিন্তু ডালিম দেখেন তো এইভাবে ফেটে যাচ্ছে কেন। এই দেখেন পোকা লেগে যাচ্ছে। তো কোনো ভাই বা কোনো বোন যদি আপনারা দেখে থাকেন, তো কমেন্টে আমাদেরকে জানান তো যে এইটা কী করলে এই জিনিসটাকে রুখা যায়। মানে এইভাবে বলে না, এত বড় বড় ডালিম যদি এইভাবে খারাপ হয়ে যায়, তাহলে আমরা গাছটা লাগিয়ে কি উপকার করি। কত আছে এতে, নেই করে 8-9টা ডালিম আছে, 3টে ফেটে গেছে। তো চলুন ঘরের দিকে যাই। ঘরের দিকে যেতে দেখছেন কি অবস্থা, এই যে
এইখানে পা দিয়ে আমার হাজব্যান্ড পড়ে গেছিলো, উনি স্লিপ করে, ওনার ডান পায়ের নখ উখড়ে চলে গেছে। কত কষ্ট হয়েছে ওনার, এতদিন ধরে উনি ঘরে বসেছিল, তারপরে এই কদিন হয়েছে উনি কাজে গেছে। রাস্তাঘাটের অবস্থা তো কী দেখাবো আপনাদেরকে। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ওইখানে একটা পেঁপে গাছ দেখলাম, এইখানে একটা পেঁপে গাছ আছে আমাদের বাগানে, আমাদের ঘরের সামনেটাই দেখেন, এইখানেও মাশাআল্লাহ পেঁপে হয়েছে। দেখেন কি সুন্দর, দেখছেন দেখছেন নিজের গাছের জিনিস খেতে যে কি ভারী মজা লাগে। দেখেন কত হয়েছে, দেখেন প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে। তো চলুন ঘরের দিকে যাই, ঘরে গিয়েই তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো, বসে রয়েছে। আসুন, আমাদের ঘরের মেম্বার চারোদিকে স্লিপ করছে, এই দেখেন। এইটা হচ্ছে আমাদের ঘরের দরওয়ানি দেয় বসে বসে। তো বাইরে জানলা দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিই দৃশ্যটা। দেখেন আমাদের তো এখানে বন্যা আসে, কতটা করে পানি উঠেছে দেখেন পুকুরে, আর একটু হলেই দেখেন এইখানে কতটা চলে এসেছে। দেখেন আমাদের এইখানে বছরে 2-3 বার বন্যা হয়ে যায়, আমাদের ঘরে তো অনেক কোমর অবধি পানি ঢুকে যায়, আমরা 24 পরগনা চলে যাই ওই সময়। দেখছেন কতটা পুকুরে পানি ভরে গেছে, দেখেন।